গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা কি দেখতেই পাচ্ছো। আজকে আমরা এসেছি একটা কনসার্টে। আর এই কনসার্টটা হচ্ছে স্কুলের ভিতর হচ্ছিল। আর এই স্কুলটা হয়েছে জুরাইন শেখ কামাল স্কুল। তো এই স্কুলটা জানোই, অনেক যারা এদিকে থাকো, যে স্কুলটা খুবই নাম আছে স্কুলের। আর এটা ছিল জুরাইন হিমু উৎসব ওদের। তো এখানে এই যে দেখো কনসার্টের আয়োজন করছে, আর আমাদের সাথে কে ছিল দেখো, মারিয়া ইসলাম আর এই যে অলিজা ছিল। আমরা সবাই মিলে এখানে কনসার্ট উপভোগ করছিলাম। এখানে গান হচ্ছিল, অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছিল ভাইয়ারা। তো এই যে দেখো আমরা তিন বোন মিলে কনসার্ট দেখতেছিলাম এবং খুব মজা করছিলাম। বাট বাই দা বাই আমরা এখানে বোরকা পরে আসছিলাম। তো গাইস, এখানে কনসার্ট হচ্ছিল, শুধু এখানে কনসার্টই হচ্ছিল না, এই জায়গাটায় মানে আরো অনেক স্টল বসছিল বিভিন্ন জিনিস নিয়ে। তো এইখানে দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আর এটা মাই টিভির ক্যামেরা ছিল। মাই টিভি থেকে ক্যামেরাম্যান আসছিল, ওরা পুরা এই জায়গাটাকে, স্কুলের যতগুলো স্টল গুলো আছে সব ওরা ভিডিও করে নিয়ে গেছে। আর এটা ছিল জুরাইন শেখ কামাল স্কুলের প্রোগ্রাম। তো চলো আমরা দেখি এখানে স্টলে কি কি বসছে, এটা ঘুরে ঘুরে দেখি এবং কিছু খাওয়া দাওয়া করি। তো গাইস, এই যে দেখো আমি তোমাদেরকে 4-4টা ভিডিও করে দেখাই। এই যে ফার্স্টে আমি এই কেকের দোকানে চলে আসলাম। এই ভাইয়ারা এখানে কেক নিয়ে বসছিল, ওনারা নিজেরা বানায় কেক। সো আমার কাছে এই অরেঞ্জ কেকটা একটু ডিফারেন্স লাগছে, যার জন্য আমি ইফাতকে দিয়ে দিছিলাম, বাট আমি কেক খাই না। তো এইখানে দেখো কেক, আবার আম, এই আপুটা অনেকগুলো পিঠা নিয়ে বসছিল এবং সাথে উনি চিজ এবং চিকেন দিয়ে স্টেক বানাইছিল। তো এগুলো আবার অলিজা পছন্দ করে, তো আমি অলিজাকে একটা নিয়ে দিলাম এখান থেকে। এরপর আমরা একটু সামনে হেঁটে দেখছিলাম আর কি কি আছে। খুবই সুন্দর লাগতেছিল দেখো, মাঠটা এত বড়, খুব ভালো লাগছিল। আর এখানে অনেক স্টল ছিল। এইখানে কিছু ভাইয়ারা একটা স্টল দিছে, সেখানে তারা বার্গার, চিকেন ফ্রাই, আরো বিভিন্ন আইটেম বিক্রি করছিল। আর এই জায়গাটায় আপুটা একটা স্টল দিছে, যেখানে মানে যত কাঠের জিনিস আছে সব বিক্রি করা হয়। দেখো কাঠের যে অর্নামেন্টস আছে, সেই অর্নামেন্টস গুলা কি সুন্দর করে বানাইছে কাঠের। বাট এগুলো আমরা পরি না যেহেতু, সেজন্য আমরা নিলাম না, কারণ যেহেতু পড়া হয় না এগুলা নেওয়ার দরকার নেই, যার জন্য আমি নিই নাই। এরপর একটু সামনে হেঁটে যাচ্ছিলাম আমরা দেখার জন্য যে আর কি কি আছে। এইখানে একটা আপু কিছু আছে না, কাঠের উপর ফুল দিয়ে যে বিভিন্ন জিনিস বানায়, সেগুলো বানিয়ে রাখছিল এবং সাথে কিছু টপস ছিল ওনার এই স্টলে। তো এটা দেখলাম, বাট এখানকার সবথেকে আমার এই স্টলটা ভালো লাগছিল, কারণ এটা ছিল মানে লাইভ ক্যামেরায় ওনারা ছবি তুলে সেটাকে মানে অ্যালবামের মতো করে এরকম করে আপনার ছবিটা দিবে, যেটা খুবই সুন্দর ছিল দেখতে। আমার তো এত ভাল লাগছে কি বলবো। তো আমরা তিন বোনই দেখতেছিলাম এখানে দাঁড়ায়, মানে ওরা ছবি দিয়ে এটার আকর্ষণ বাড়াইছে, ওরা এত এত ছবি দিয়ে এই যে মানে স্টলটা সাজাইছে, দেখতে ভালো লাগছিল। এই যে দেখো কত সুন্দর করে সাজাইছে। এরপর সামনে একটা স্টল ছিল বইয়ের, উপন্যাসের। তো আমি এখানে এসে পদ্মজা বইটা খুঁজতেছিলাম। তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম পদ্মজা 2 আছে কিনা, বাট ভাইয়া বললো না এখন নাই, কালকে পাবেন। তো এই আর কি। বাট পদ্মজার আসলে উপন্যাসটা আমার খুবই ভাল লাগে। তো গাইস, এই যে আমরা হাঁটতেছিলাম আর কি আছে এখানে দেখো, অনেকগুলো পিঠা ছিল। ভাইয়াটা মানে নিজেদের ডিজাইন করা পিঠা বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে। আর এই জায়গায় একটা আপু বিভিন্ন ওয়ান পিস গুলো নিয়ে বসছে এবং সাথে অর্নামেন্টস ছিল, উনি এগুলো বিক্রি করছিল স্টলে। তো এভাবে ঘুরে দেখতেছিলাম, আসলে খুব ভালো লাগছিল এরকম মানে শিক্ষামূলক বা উদ্যোগগুলো দেখতে খুব ভাল লাগে। এগুলা যা শীতের সময়ে এই উৎসবগুলা হয়, তো আমরা সবসময় এগুলাকে মানে দেখতে আসি, আমাদের খুব ভাল লাগে। তো এখানে এই যে আপু অনেকগুলা মানে আছে না পাস্তা, তারপরে আরো অনেক কিছু লুডুস, এগুলা আপু বিক্রি করছিল এখানে। আমি জিজ্ঞেস করতেছিলাম যে অলিজা তুমি খাবে, বাট অলিজা খাবে না। তো এই আর কি ঘুরতেছিলাম। তো এই যে দেখতেছিলাম, আমার সাথে এই যে আমার বড় বোন ছিল। বাট এই জায়গায় এই আপুদের খাবারটা আমার খুবই ভালো লাগছে, ওনারা অনেক খাবার বানিয়ে নিয়ে আসছে, যেগুলো সবই মানে ন্যাচারাল, আমরা বাসায় যেরকম বানাই ওরকমই আমি দেখলাম। তো এখান থেকে আমরা কিছু খাবার খেলাম, আপুদের ব্যবহারও খুব ভালো লাগলো। তো এই যে আমরা খাবার নিচ্ছিলাম, এখান থেকে আমরা রোল নিচ্ছিলাম, চিকেন রোল।
তো এগুলা নিয়ে আমরা ট্রাই করতেছিলাম যে দেখি কেমন টেস্টটা কেমন আসে। তো এই যে দেখো এই যে আমাকে আপু বলতেছে তুই খা। তো আমরা আগে অল্প নিছি যে খেয়ে দেখি যে আমরা খেতে পারবো কিনা। সো খেয়ে দেখলাম যে মাশাআল্লাহ ওদের খাবারটা খুবই ভালো ছিল এবং টেস্টটাও ভালো ছিল। তো এই যে আমরা খাচ্ছিলাম। পরে আবার নিছিলাম। নিয়ে খেলাম কারণ ওদের খাবারটা খুবই ভাল লাগছে। আর এই জায়গায় মানে কিছু ভাইয়ারা পিঠা বানাচ্ছিল যেটা ভাপা পিঠা বলে। আসলে ভাপা পিঠা সবসময়ই মহিলাদের বানাইতে দেখছি। বাট এখানে কিছু ভাইয়ারা নিজেরা উদ্যোগ নিয়ে পিঠা বানাচ্ছিল। এবং ওদের পিঠাটা একটু ডিফারেন্ট ছিল। ওরা এখানে আবার গুঁড়ো দুধটা এড করতেছিল ভাপা পিঠায়। এটা একটু মানে ডিফারেন্ট ছিল ওদের ভাপা পিঠার মাধ্যমে। সচরাচর আমরা ভাপা পিঠা যেরকম খাই, বাট ওরা এটাকে একটু হয়তোবা এড করছে গ্রান হওয়ার জন্য ভাপা পিঠাটা যেন খেতে ভালো লাগে। তো এই যে দেখো যার জন্য আমরা এখান থেকে ৩ টা ভাপা পিঠা অর্ডার দিলাম যে আমাদেরকে ৩ টা বানিয়ে দাও। ৩ বোন খাবো। তো ওরা আমাদেরকে এই যে বানিয়ে দিচ্ছে এবং সাথে এই যে গুঁড়ো দুধটা এড করে দিচ্ছে। ভাইয়াগুলো এতই ভালো ছিল, ওদের ব্যবহারও খুবই ভালো ছিল। তো এই যে পিঠাটা নিলাম আমি। বাট এই যে পিঠাটা নিতে যেয়ে দেখো পিঠাটার কি অবস্থা হলো। একটা আপুর জন্য পিঠাটা পড়েই যেতে নিছে। বাট ফাইনালি পিঠাটা ভাইয়া ধরে নিছে যার জন্য আর পিঠাটা পড়লো না। আমার আপু পিঠাটা নিয়ে মারিয়াকে দিল যে খেয়ে দেখ, তুই আগে দেখ ফার্স্ট টাইম কেমন লাগে। সো এই তো মারিয়া খেয়ে দেখতেছে। মারিয়া বলল যে খুব ভালো হয়েছে পিঠা, ভাপা পিঠা। তো এই যে আমরা খাচ্ছি আর অলিজা তো এখানে কিছুই খাবে না, শুধু মানে ও দেখে দেখে এনজয় করতেছে আর লাফালাফি। সাথে এখানে ভাইয়ারা ডলও বিক্রি করছিল। এই দেখো এই কিউট ডলটা অলিজা নিচ্ছে, সাথে এই টিয়া পাখিটাও অলিজা নিচ্ছে। তো ২টা ডল অলিজা নিতে পেরে খুবই খুশি আর এই ২টা ডল ওকে ওর খালামণি কিনে দিছে। তো ও তো খুব হ্যাপি। বুঝতেই পারছো অলিজার ডল কত পছন্দ। সো ডল নিতে পারলে খুবই হ্যাপি হয়। এই ভাপা পিঠাটাও খেয়ে নিলাম। আর অলিজার ২টা ডলও নেওয়া হয়ে গেল। তো আর সবচেয়ে মানে খারাপ লাগছে এই জায়গাটায় গাইস, এই জায়গার বেলুন দেখো, এই বেলুনগুলো অলিজার এত ফেভারেট। তো এখানে একটা পিঙ্ক কালার বেলুন ছিল যেটা ওরা মানে কোনোভাবেই বিক্রি করতে চাচ্ছিল না। তো আমরা মানে অনেক রিকোয়েস্ট করার পর তারা অলিজাকে এটা দিতে রাজি হয়েছে যে ঠিক আছে আমরা শুধুমাত্র বাচ্চাকে রেখে দিলাম, না হলে আমরা এটা বিক্রি করতাম না, এটা আমাদের দোকানের জন্য আমরা রেখে দিতাম। তো বেলুনটা অলিজা পেয়ে তো খুব খুশি, দেখো ও এত খুশি। বাট ও কি করলো অলিজা মানে বেলুনটা নিয়ে মানে ও ভাবছে যেটা সচরাচর বেলুন, ও উপরের দিকে দিয়ে খেলতে নিয়ে আসছে। দেখো এখানে খুশির মানে আছে না, খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাট খেলার জন্য উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে বেলুনটা একবারে উপরে চলে গেছে, যেটা আমরা সবাই অবাক হয়ে গেছি যে এটা কি হয়ে গেল আমাদের সাথে। এত রিকোয়েস্ট করে বেলুনটা নিলাম, এখন এমন হয়ে গেল। তো আর কি করার আছে, অলিজা খুবই কান্না করছে বেলুনের জন্য। তো এই যে এই সাইডটাতে দেখো শহীদ মিনার ছিল স্কুলের ভিতর, খুবই সুন্দর করে লাইটিং করছিল শহীদ মিনারটা। সবাই ওখানে বসেছিল, বাট এটা আমার কেন যেন ভালো লাগে না, যে শহীদ মিনারের উপরে যে সবাই বসে আছে এই জিনিসটা আমার ভালো লাগে না। তো এই যে আমরা ঘোরাফেরা করতেছিলাম, ঘোরাফেরা করে সবাই আমরা এখন চলে যাব বাসায়, যেহেতু রাত ৯টা বেজে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থেকো, আল্লাহ